ঝড় বিধ্বস্ত ময়নাগুড়ি ব্লকে উদ্ধার কাজ চলছে জোর কদমে। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা। ঝড়ের ফলে ময়নাগুড়ি ব্লকে মৃত্যুর ঘটনাও ঘটেছে, হতাহত শতাধিক। এর মধ্যে অনেকেই জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। এই বিধ্বংসী ঘটনার পর থেকে পুলিশ ও ব্লক প্রশাসনের নেতৃত্বে জোর কদমে উদ্ধার কাজ চলছে। পুলিশ ও ব্লক প্রশাসন ত্রাণ শিবিরের আয়োজন করে। সেই ত্রাণ শিবিরে খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা করা হয়েছে। রাতেই অনেক বাড়িতে পলিথিন পৌঁছে দেওয়া হয়। ময়নাগুড়ি থানার পুলিশ আধিকারিকরা দুর্গত বহু মানুষের বাড়িতে শুকনো খাবার এবং ত্রিপল পৌঁছে দেন। হসপিটালে আছে তো জল দে সবাই আছে এখন প্রকৃতির উপরে তো কিছু করার নেই। গাছের ডালে ঝুলছে টিনের চাল। জলপাইগুড়ি ঝড়ের ছবি। গাছের ডালের মধ্যে টিনের চাল ঝুলছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়াতে দেওয়াল ভেঙে চুরমার। ঝড় ধ্বংসলীলার দৃশ্য মঙ্গলবারও নজরে এসেছে। জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ চত্বর বিধ্বংসী ঝড়ে তছনছ হয়েছে। সেখানে মেশিন ওয়ার্কশপ থেকে শুরু করে হস্টেল এবং কলেজ বাউন্ডারি প্রাচীর এবং বিভিন্ন এলাকায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি ও ময়নাগুড়ির ঝড় কবলিত বহু এলাকায় বিদ্যুৎ নেই। ওইখানটায় এই হিসাবে ঝড় এসছিল, সেই হিসাবে মানে প্রত্যেকটা বাড়ির মানে যে হিসাবে ক্ষতি ক্ষয়গ্রস্ত হয়েছে, মানে ঘরের চাল থেকে নিয়ে মানুষের একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে এই ঘূর্ণিঝড়। তো এরকম তো আমরা কোনোদিন এরকম দেখিনি। আমরা শুনেছি বাইরের দেশে এসব, কিন্তু আমাদের জলপাইগুড়িতে যে ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, এতে আমরা সবাই দুঃখিত এবং যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। যত সম্ভব আমরা বিডিও অফিস থেকে, আমাদের জিপি থেকে যতটুকু সাহায্য করার আমরা করেছি। এবং অনেকের বক্তব্য যে আমাদের যে এত ক্ষয়ক্ষতি হয়েছে, মানে শুধু একটা ত্রিপল দিয়ে কি আমাদের হয়? তো আমরা তো তাদেরকেও বলেছি দেখি আমরা কতটা করতে পারি, আমরা এটা আশ্বাস দিয়েছি। তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। এবং কোথায় কোথায় মূলত ক্ষতি হয়েছে আপনার এই এলাকায়? আমাদের পাহাড়পুর অঞ্চলের মাহুতপাড়া, জালাদিপাড়া এবং পশ্চিম লাইন, এসব জায়গাগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। পলিটেকনিক্যাল কলেজ ছাদ উড়িয়ে নিয়ে গেছে। মানে এখনো কি অনেক জায়গায় লাইন নেই? বিদ্যুতের খুঁটি কি এখনো অনেক জায়গায় লাইন এখনো বাড়িতে পৌঁছেনি এবং তাদের কমপ্লেন আমাদের কাছে আসছে এবং আমরা ইলেকট্রিসিটি বোর্ডকে আমরা জানিয়ে দিই। আমরা যতটা পারি আমরা তাদের পাশে আছি। ঘরে প্রচণ্ড ক্ষতি হয়েছে। ৬-৭টা বাড়ি একদম কোনো কিছু নেই, কাপড় চোপড় থেকে সব কিছু। এদেরকে সহযোগিতার হাত বাড়ায় দিলে সবচেয়ে ভালো হয়। আর পলিটেকনিক্যাল আপনার পাশে? ওগুলো খুব ক্ষতি হয়েছে। কোথায়?
ওই যে এই সামনে ওয়ার্কশপ আপনার ক্যান্টিন, তারপরে আপনার একটা ক্লাব ছিল, ওগুলো বহুত ক্ষতি হয়েছে, চাল কিচ্ছু নেই। তা কি মনে হয় প্রশাসন এখন কি করে, এমনি আসছে মিডিয়ার মাধ্যম থেকে এবং সব দলের লোকজনরা দেখে টেকে গেছে এবং বিডিও অফিস থেকে এইসব সার্ভে করে গেছে। কি চাচ্ছেন যে এই মাছগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি সহযোগিতা করলে মানে খুব উপকৃত হবে।